আজকের দিনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মেয়েরে মসজিদে দিয়ে আসছি, তো নিতে যাচ্ছি। তো ওই মুহূর্তে আমাদের পাশের বিল্ডিংয়ে নিচে একটা বৈঠকখানা আছে, ওখানে যে কেউ এসে বসে। তা এক আন্টি, আন্টি বা আপু, খুবই সাধারণ, তো বসে আছে, হ্যাঁ, রোগা পাতলা হ্যাংলা। তো আমাদের চারতলা, চারতলায় আবার যারা আছে ওনারা আবার এই বাড়িওয়ালার থেকে পুরো ফ্ল্যাট, মানে পুরো ফ্লোর কিনে নিছে। শুধু ফ্ল্যাট না, দুই সাইডেরই দুইটা ফ্ল্যাট, মানে দুইটা ফ্লোর কিনে নিছে। তো ওনাদের যে কাজের আন্টিকে রাখছে, সেই আন্টি একদিন আসে তো 2 দিন আসে না, 2 দিন আসে তো 3 দিন আসে না, এরকম। তো ওই আন্টির একটা মেয়ে আছে, বিয়ে হয়েছে, অবশ্য পাশেই বিয়ে হয়েছে। তো ছোট একটা বেবি আছে, ও বেবিকে মায়ের কাছে রেখে দেন জব করে, ঠিক আছে। তো ড্রেস আপ অফিসিয়াল গেট আপে ছিল, অফিসের ড্রেস ছিল। আসতেছে তো ওই আন্টি ওই আপুটাকে দেখে বলতেছে যে তুমি এভাবে বসে ভিক্ষা করছো কেন? মানুষের বাসায় বাসায় কাজ করতে পারো না? কাজ করলেই তো 2টা টাকা ইনকাম করতে পারো। আমাদের বাসায় আমরা কাজের লোক পাইতেছি না, কাজের লোক একটা আসলে আরেকটা আসে না। তো ওই যে আন্টি বা আপুটা বসেছিল, উনি মেবি খুবই অসুস্থ। তো উনি এই কথাটা বুঝতে পারে নাই, ঠিক আছে। তো আমি এবার দরজা খুলতেছি, আমার ভাই আসছিল, ভাই যাচ্ছে। তো ওরে দরজা খুলে দিচ্ছি, আমিও আবার আমার ভাই আসতেছিল, তো ভাই যাচ্ছে, তো ওরে আমি দরজা খুলে দিতেছিলাম। তো ওই মুহূর্তে আমি দরজা খুলছি, আপু বলতেছে যে দেখো এখানে বসে আছে, হচ্ছে অথচ আমি কাজের লোক পাচ্ছি না। কে হ্যাঁ, এরকমই হয়, ঠিক আছে। তো আপু উপরে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমি আবার ভিতরে এসে বোরকা নিলাম, বোরকা পরে দেন আমি আবার কেচি গেট লাগিয়ে দেন বাহিরে আমি যাচ্ছি। তো ওই আপু আন্টিটা আমাকে জিজ্ঞেস করতেছে যে এই আপা শুনেন। আমি কি, জি বলেন। আচ্ছা, ওই যে ম্যাডাম কি বলল, ঠিক আছে, ওই ম্যাডাম কি বলল? তো আমি বললো যে ওনাদের বাসায় কাজের লোক নেই, ঠিক মতো আসে না। তো আপনি যদি এভাবে বসে না থেকে কাজ করতেন, তাহলে ওনাদের বাসায় যদি কাজ করেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো আমি ছিলাম বোরকা পরা, ঠিক আছে, সেই জন্য আমি আপু, ঠিক আছে। আর আমার যে চারতলা যে আপুটা ছিল, সে ছিল অফিসিয়াল গেট আপে, ঠিক আছে। তো সেই জন্য ম্যাডাম। তো অনেকে বলে যে পোশাক আশাকে ভেরিফাই করে না যে কে কি করছে না করছে, ঠিক আছে। এখন দেখো, দুটো মানুষই কিন্তু একই প্রান্তের, ঠিক আছে। অথচ একজনকে আপু বলে সম্বোধন করছে, আপা বলে সম্বোধন করছে, আরেকজনকে ম্যাডাম বলে সম্বোধন করছে। তাহলে পোশাকে ভেরিফাই কি করে না করে? হুম আপনার গেট আপ, আপনার পোশাক গেট আপ আপনাকে বলে দেবে যে আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন, কি করছেন, আপনার অবস্থান কতটুকু, আপনি খেয়ে থাকেন না খেয়ে থাকেন, এটা কিন্তু দেখার বিষয় না। আপনার পেটে ভাত পড়লো বা না পড়লো, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখলো না না দেখলো, এইটা কোনো ম্যাটার করে না। বাট আপনি বাহ্যিক গেট আপ যদি অ্যাজ এ ইউজুয়াল যেভাবে থাকেন, ওইভাবেই আপনাকে আপনার পাশের ব্যক্তিটি আইডেন্টিফাই করবে, সে ম্যাডাম কিংবা আপু, স্যার কিংবা লোক, ঠিক আছে। সো বাই দ্য বাই, এনিওয়ে, আমার কথাটা শেয়ার করতে মনে হলো, তাই আমি শেয়ার করলাম, ঠিক আছে। ভালো লাগলে লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালোবাসায় সবাইকে অন্তরস্থল থেকে দিতে চাই, আপনারা আমাকে ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।